হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম ডানা পার্কে। ডানা পার্কটি নওগাঁ জেলায় অবস্থিত। চলুন তাহলে পার্কটির সৌন্দর্য উপভোগ করে আসি। পার্কটির ওয়েলকাম গেটটি ঢুকতেই এখানে দুটি হরিণের মূর্তি দেখতে পাবেন। হরিণের মূর্তি দুটিও অসম্ভব সুন্দর। গেট দিয়ে সোজা ঢুকে গেলে সামনে পাবেন সুইমিং পুল। আমরা সোজা না গিয়ে একটু বাম দিকে যাই। পার্কের ভিতরের প্রতিটি জায়গায় অসম্ভব সুন্দর। চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ। সামনের দিকে আর একটু হেঁটে যেতেই একটা চিতা পাখির মূর্তি দেখতে পেলাম। মূর্তিটি অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চলুন তাহলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখতে পাওয়া যায়। সামনে তো একটি হাতি দেখতে পাচ্ছি। হাতির সামনে একটি শিয়াল বসে রয়েছে। তার পাশের একটি জায়গায় একটা সিংহ অনেকক্ষণ থেকে দুটো হরিণীকে দেখছে। সে অপেক্ষায় আছে কখন সে হরিণ দুটিকে খাবে। তারই পাশে রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটি রাইড। আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় ফুলে পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব সুন্দর একটি বাগান। বাগানের পাশে আবার একটি ডাইনোসর মন খুলে হাসছে। এই জায়গাটিতে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, স্লিপার, আর তার সাথে বাচ্চাদের খেলার জন্য আরো মজাদার কিছু খেলনা, আর অভিভাবকদের বসার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেঞ্চ। তার পাশেই একটা হনুমান খুব অসহায় হয়ে বসে আছে। সে যেন কিছু বলতে চায় আপনাদেরকে। চলুন আবার সেই সুন্দর বাগানটি থেকে একটু ঘুরে আসি। এই জায়গাটি তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য। এখানে ছবি তোলার জন্য কিছু সুন্দর সুন্দর ফ্রেমের ব্যবস্থা করা হয়েছে। ফ্রেমগুলো সত্যি অসম্ভব সুন্দর। আপনারা চাইলে এখানে এসে আপনাদের মনের মতো ফ্রেমকে বাছাই করে নিয়ে তার সামনে কিছু ছবি তুলতে পারেন। বাচ্চাদেরকে খেলায় ব্যস্ত রেখে নিজে পছন্দ মতো কিছু ছবি তুলে নিতে পারেন। আইডিয়াটাও কিন্তু খুব একটা খারাপ না। এখানে আবার হাল্ক মামা তার শক্তি প্রদর্শন করা নিয়ে ব্যস্ত। হাল্ক মামার কাছ থেকে বের হয়ে আসলে আমরা দেখতে পাই খুব সুন্দর বাঁশের একটি সেতু। এই সেতুর নিচের অংশটি বাঁশ দিয়ে তৈরি। পাশে আবার দুটি বানর মনের সুখে খেলা করছে। বাঁশের সাঁকুটি পার হয়ে আসলেই আমরা সবুজে ঘেরা অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাই। এখানে রয়েছে দুটি রাইড, তার সাথে রয়েছে একটা জেব্রার মূর্তি। তার পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটি পরী, যে পরীটি আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এখানে বাচ্চাদের জন্য আরো দুটি সুন্দর খেলার ব্যবস্থা করা আছে। এখানে ষাঁড় মামাটাও তার শক্তি প্রদর্শন করা নিয়ে ব্যস্ত। চলুন আমরা ষাঁড় মামাকে রেখে একটু সামনের থেকে ঘুরে আসি। এখানে সুন্দর একটা গাছের নিচে একটা ভয়ঙ্কর সাপ অপেক্ষা করছে আপনাদের জন্য। সাপটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে প্রথমে দেখে আমিও একটু ভয় পেয়েছিলাম। তার পাশে রয়েছে একটা বড় পুকুর। এই পুকুরে আপনি চাইলে হাঁসের নৌকা নিয়ে একবার ঘুরে আসতে পারেন। তার পাশে রয়েছে কিছু জীবন্ত পশুর খাঁচা। আরেকটু সামনে হেঁটে গেলেই ওখানে একটা খেলনা ট্রেন রয়েছে।
আপনারা চাইলে সেই ট্রেনে করেও একটু ঘুরে আসতে পারেন। পুকুরের মাঝে দূরে একটি কুমির ও 2টি বক দেখা যায়। চলুন এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই মিষ্টি একটি মেয়ের সাথে। এই মেয়েটির নাম দানামণি। মেয়েটির জন্ম 13ই আগস্ট 2011। মেয়েটির বয়স যখন 8, তখন জ্বরে আক্রান্ত হয়ে মেয়েটি মারা যায়। তার নাম অনুসারে এই পার্কটির নাম রাখা হয়েছে ডানা পার্ক। ছোট্ট দানামণির অনেক সুন্দর কিছু ছবি নেই এই জায়গায় তৈরি করা হয়েছে একটি স্মৃতির কর্নার। অবশেষে আমরা ফিরে আসলাম সুইমিং পুলে। পানির মাঝে আনন্দ করার জন্য এই সুইমিং পুলটির ব্যবস্থা করা হয়েছে। এই পুলের পানি ঠান্ডা এবং পরিষ্কার। আপনারা চাইলে কিছুটা সময় এই পুলের পানিতে এনজয় করতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছে। আপনারা চাইলে আপনার পরিবারের মানুষের সাথে এসে খুব সুন্দর একটি সময় পার করতে পারেন এই পার্কের ভিতরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর যদি বন্ধু মহলে এই পার্ক সম্পর্কে জানাতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তা জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।